বরবাদ সিনেমা, জিল্লুর জনপ্রিয়তা আর বিতর্কে জড়ানো অভিনেতাদের গল্প। বরবাদ ঢাকাই সিনেমার সাম্প্রতিক এক ব্লকবাস্টার, যা শুধু বক্স অফিসে নয়, দর্শকের হৃদয়েও বাজিমাত করেছে। সিনেমার মূল আকর্ষণ ছিল ঢালিউডের সুপারস্টার শাকিব খান ও টালি গার্ল ইথিকা পাল। তবে বিশেষভাবে আলোচনায় এসেছেন আরও কয়েকজন, বিশেষ করে কলকাতার শ্যাম ভট্টাচার্য, যিনি জিল্লুর চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করেছেন। জিল্লুর চরিত্রে শ্যাম ভট্টাচার্যের বাজিমাত, এই জিল্লু মাল দে, এই সংলাপ এখন সাকিবিয়ানদের মুখে মুখে। বরবাদ সিনেমায় শাকিব খানের ব্যক্তিগত সহকারী চরিত্রে অভিনয় করে নজর কাড়েন শ্যাম ভট্টাচার্য। কলকাতার এই অভিনেতা প্রথমবার ঢাকায় আসেন সিনেমার সাফল্য উদযাপন করতে। ঢাকা সফরে এসে এক সাক্ষাৎকারে জানান, তার নানা বাড়ি বাংলাদেশের ফরিদপুর জেলায় হলেও কখনো যাওয়া হয়নি। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে একবার ফরিদপুর যাবেন। ঢাকার প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেতা বলেন, ঢাকা শহর আমার কাছে দারুণ লেগেছে। সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়, প্রযোজক শাহরিন আক্তার ও আজিম হারুন। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ও যিশু সেনগুপ্ত। আইটেম গানে পারফর্ম করেছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বরবাদ পরিচালক হৃদয়, অহনা ও শামীমকে ঘিরে ত্রিমুখী বিতর্ক। সিনেমার সফলতার ছায়ায় যখন আনন্দের ঢেউ, তখনই বিতর্কে ঘোলা শুরু হতে থাকে জল। নাট্যাঙ্গনের অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ওঠে নারী সহকর্মীকে হেনস্থার অভিযোগ। এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ অস্বীকার করে শামীম পাল্টা অভিযোগ তোলেন অভিনেত্রী অহনার বিরুদ্ধে। তিনি নাকি ডাবল টাইমিং করেছেন। শামীম বলেন, বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে অহনার 5 বছরের সম্পর্ক ছিল, আর তার সাথে ছিল মাত্র 6 মাসের। অহনা পাল্টা প্রতিক্রিয়ায় বলেন, আমি কখনো কোনো সাক্ষাৎকারে কারো নাম নেইনি। শামীম কেন আমার নাম নিল? তিনি দাবি করেন ধর্ষণের অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই শামীম তার নাম জড়িয়েছে। আরও বলেন, শামীম একজন ইউটিউবার ছিলেন, তাকে নায়ক বানিয়েছেন অহনাই। শামীমের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। অহনার বক্তব্য অনুযায়ী শামীম কেবল এক নারীকেই নয়, একাধিক ক্যারেক্টার আর্টিস্টকেও হেনস্থা করেছেন। তিনি বলেন, শামীম ভাবে ধর্ষণ শুধু শারীরিকভাবেই হয়, কিন্তু কথার মাধ্যমেও হয়। সে প্রিয়াঙ্কা নামের এক মেয়েকে সবার সামনে গালিগালাজ করেছেন, যা মানসিক নির্যাতন। শামীমের বিরুদ্ধে এর আগেও এক প্রোডাকশন বয়কে গরম চা ছুঁড়ে মারা, সহশিল্পীকে থাপ্পড় মেরে রক্ত বের করার অভিযোগ রয়েছে বলে দাবি অহনার। এসব অভিযোগের সত্যতা স্বীকার করে কয়েকজন শিল্পীও মুখ খুলেছেন, যেমন বাচিক শিল্পী ও উপস্থাপক সিফাত বন্যা ও অভিনেত্রী নুফা তানহা। একদিকে বরবাদ সিনেমার ব্যবসায়িক সাফল্য ও জনপ্রিয় চরিত্র জিল্লুর উত্থান, অন্যদিকে পরিচালকের সঙ্গে সংশ্লিষ্ট অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং শামীম হোসেন সরকারের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ, সব মিলিয়ে বরবাদ এখন শুধুই সিনেমা নয়, হয়ে উঠেছে সম্প্রতি বিনোদন জগতের আলোচিত নাম।